নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি রুই মাছের একটা ভিন্ন স্বাদে তেল ঝালের রেসিপি নিয়ে এসেছি। চলো এটা কীভাবে বানাই দেখে নেওয়া যাক। লবণ আর হলুদ মাখিয়ে নিলাম রুই মাছগুলোকে, তারপরে একটু সামান্য তেল দিয়ে এটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার সময় একটু ভালো মতো ম্যারিনেট করবে, যাতে হলুদের পরিমাণটা একটু বেশি দিও, যাতে মাছের কালারটা দেখতে সুন্দর লাগে বেশ। তো এই তেল ঝালটা যদি একবার বানাও, আমি কথা দিলাম বাড়ির সকলের চেটে পুটে ভাত খাবে। তো যাই হোক, দেখো খুব সুন্দরভাবে এটাকে তো আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি তাওয়া বসিয়ে নিয়েছি। তার আগে একটা মশলা রেডি করব। সেই মশলাটা কি দেখে নাও। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু সাদা জিরে দিয়ে দিলাম, তারপরে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এই গুঁড়ো মশলাটা অবশ্যই দেবে, এটা রান্নার টেস্ট পুরো পরিবর্তন করে দেবে। এটা দিলে অসম্ভব সুন্দর লাগে। তারপরে কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে তেলটা দিয়ে নেওয়ার পর তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা যখন দেখব খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, তখন এর মধ্যে আমি একে একে সব মাছগুলোকে দিয়ে নেব। মাছের এই রেসিপিটা সত্যি সুস্বাদু হয়, মানে অসম্ভব সুন্দর এর টেস্টটা হয়। তো তারপরে দেখো এটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। একটা কথা এখানে আমি বলে রাখি, এর জন্য আলাদা আমি একটা মশলা বানিয়েছিলাম। গোটা ধনে, গোটা গরম মশলা, মানে একটা এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, আর জিরে, শুকনো লঙ্কা, টমেটো একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এইভাবে পেস্টটা বানিয়ে নেবে। এই পেস্টটা আমি কী এটা নিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি, তবে এইভাবে পেস্টটা বানিয়ে নিও, তাহলে এই রান্নার স্বাদটা যে সুন্দর আসবে তোমরা কল্পনাও করতে পারবে না। আমি বাটা মশলা দিয়ে রান্নাটা আমার মানে হাজব্যান্ডের দিদির বাড়িতে গিয়ে দেখেছিলাম যে ওনারা বাটা মশলা দিয়ে রান্না করছে। তো আমার রান্না করার প্রসেসটাও বেশ ভালো লেগেছিল, আর কি বলবো, টেস্টটাও ভীষণ ভালো লেগেছিল। তো তার জন্য ওখান থেকেই আমি কিছু টিপস নিয়ে এই রান্নাগুলো করছি। এটা অসাধারণ টেস্ট হয়। দেখো মাছগুলো না একটু লাল লাল করেই ভেজে নিও, মানে খুব বেশিও লাল করে ভেজো না, আবার খুব বেশিও অল্প হালকা করে ভেজো না। ব্যাস, তারপরে দেখো আমি মাছগুলোকে এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আবারে বললাম, পেস্টটায় কিন্তু সব কিছু গোটা মশলা দেবে, দিয়ে পেস্ট বানিয়ে নেবে। ঝাল যে যে অনুযায়ী খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কা দেবে। যে পরিমাণের মাছ নেবে সেই পরিমাণে কিন্তু মশলা দিয়ে নেবে। আমি আর সেটা তোমাদের সাথে দেখালাম না। হ্যাঁ, যদি কেউ ভাবো যে না দেবো না, তাহলে সে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারো। তবে আমি বলবো একবার এইরকমভাবে বাটা মশলা ব্যবহার করে দেখো, রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর একটা কথা, দারচিনি কিন্তু অল্প পরিমাণে দিও, কারণ মাছের পরিমাণ দেখেই কিন্তু দারচিনি দিও। এক আর আর একটা যদি বড় দারচিনি তোমরা দিয়ে দাও, তাহলে রান্নার টেস্টটা খুবই বাজে লাগবে। তারপরে আবার আমি তেলের মধ্যে এক টুকরো দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিলাম। কাঁচা লঙ্কা আর এরকম সরু সরু করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে থেতো করে রাখা রসুন দিয়ে নেব। আমি এখন আর রসুনের সেইভাবে পেস্ট বানাই না, এভাবে থেতো করে নিই। ব্যাস, তারপরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়ে কাঁচা রসুনের গন্ধটা চলে যাওয়ার অপেক্ষা করব। যে যদি দেখবো যখন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে, সেই সময় হাফ চামচ আমি আদার পেস্ট দিয়ে নেব। আদার পেস্টটা দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নেব, কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য। দেখো দিতেই কিন্তু কালার চেঞ্জ হয়ে এলো। কালারটা যখন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, সেই সময় এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, জিরে, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর সেই পেস্ট টমেটোর পেস্টটা আমি এখানে দিয়ে নেব। ব্যাস, দিয়ে নেবার পর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এটাকে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব।
খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে আমি এই বেশ কিন্তু খানিকটা সময় নিয়েই এই মশলাটা কষাবে। যত সুন্দরভাবে কষাবে ততই টেস্ট সুন্দর আসবে। তারপর এখানে বেশ খানিকটা জল দিয়ে দেব। যতটা পারবে গরম জলের ব্যবহার করতে পারো, আর যদি আমার মতো কুড়েমি করো তাহলে ঠান্ডা জল দিয়ে দিতে পারো। তো তারপরে একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে নেওয়ার পর এটাকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ যখন দেখবে এরকমভাবে ঝোলটা ফুটে উঠেছে, সেই সময় মাছগুলোকে আমি দিয়ে নেব। মাছগুলোকে দিয়ে নেওয়ার পর একটু ফুটতে দেব। দেখতেই পাচ্ছ ঝোলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে, আর কালারটাও কত সুন্দর এসে গেছে। তারপরে দেখো এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব। কারণ এক পিঠ মাছ হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিলে তবে এর স্বাদটা বেশ ভালোই আসে। তো তারপরে দেখো এইভাবে কিন্তু মাছগুলোকে আমি উল্টে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে হতে দেব। যতটা মানে যতক্ষণ না মাছের পুরো ফ্লেভারটা ঝোলের মধ্যে আসছে সেটা কিন্তু খেয়াল রেখে আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে হতে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবে, কমিয়ে রেখে এটা হতে নেবে 10 মিনিট মতো। তারপরে যে গুঁড়ো যে জিরে আর শুকনো লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম ভেজে, সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে 5 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে রেখে তোমাদের পরিবেশনটা দেখাবো। এই রান্নাটা যদি একবার কেউ করে খাও দেখবে বারবার খেতে ইচ্ছা করবে। এইভাবে মাছের তেল ঝাল যদি বানানো হয়, এটা যে কেউ বলবে সুন্দর হয়েছে, এটুকু আমি বলতে পারি। তো দেখো কতটা সুন্দর লাগছে এটাকে, কালারও কিন্তু চেঞ্জ হয়েছে। ওটাকে দেওয়ার পর আরও আমি 2-3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে রেখে দেব। ওপর দিয়ে আমি ধনেপাতা দেব না, কারণ ধনেপাতা দিলে ওর ফ্লেভারটা এখানে চলে আসে, তার জন্য দিইনি। এটা কিন্তু এইভাবেই বেশ সুন্দর লাগে। দেখো দেখিয়ে দিলাম আমি কালারটা কত সুন্দর এসেছে। আজকে এই পর্যন্ত।